ভাইরে ভাই, এমন একটা দেশে আছি যে দেশে বিনোদনের কোনো অভাবই নাই। প্রতিদিনই কোনো না কোনো বিনোদন সামনে উঠেই আসে। এই ধরুন নতুন বিনোদনের নাম মিষ্টি জান্নাত। অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় তারকা প্রাঙ্গণে অভিনেতা অভিনেত্রীদের নানা বিষয়ে প্রশ্ন করে সবসময় আলোচনায় থাকেন এই জয়। তার এই প্রশ্নগুলো থেকে জোয়ান বুড়ো কেউই বাদ পড়েনি। না মানে খন্দকার মোস্তাকের কথা বলছি আর কি। আসুন জয় ভাইয়ের কাছেই ফিরে আসা যাক। তিনি বলেন শাহরিয়ার নাজিম জয় তিনি একজন বিকৃতিকর উপস্থাপক। এর আগেও মনোহর হোসেন ডিপজল থেকে শুরু করে সুপারস্টার ওমর সানি বিতর্কিত এই উপস্থাপককে বেয়াদব বলে অভিহিত করেছেন। তবে এত কিছুর পরেও একের পর এক বিতর্কিত কাণ্ড চালিয়ে যাচ্ছেন। এবার অফ স্ক্রিনে মিষ্টি জান্নাতকে চুমো খাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। একই সাথে শাহরিয়ার নাজিম জয়ের বিরুদ্ধে যৌন হয়রানির কথা উঠে এসেছে। এই নিয়ে তুমুল আলোচনা সমালোচনা হচ্ছে নেটপাড়ায়। মূল কথা হচ্ছে কাহিনীর সূত্রপাত ঘটে ঢাকাই সিনেমার সুপারস্টার সাকিব খানের বিয়ের পাত্রী খোঁজাকে কেন্দ্র করে। আগের দুই স্ত্রীর সঙ্গে সম্পর্ক শেষ করে তৃতীয় বিয়ে করতে যাচ্ছেন তিনি। নায়কের জন্য প্রয়োজন ডাক্তার মেয়ে। অন্যদিকে ঢালিউড নায়িকা মিষ্টি জান্নাত একজন ডেন্টিস্ট। তাই তাকে ঘিরেই দুয়ে দুয়ে চার মিলিয়েছেন সাকিবিয়ানরা। গুঞ্জন উঠেছে মিষ্টিই নাকি হচ্ছেন মিসেস খান। হলেই বা অসুবিধা কি? সাকিব ভাইয়ের তো আর স্ত্রীর সাথে বেশি দিন সংসার টিকে না। যাই হোক, সাকিব খানের ঘটনার প্রেক্ষিতে নজরে আসেন অভিনেত্রী ও দন্ত চিকিৎসক মিষ্টি জান্নাত। গুঞ্জন উঠেছে তিনিই সেই পাত্রী। বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বললেও গুঞ্জনের সত্যতা নিয়ে প্রথমে কিছু না বলে রহস্য করেছেন এই অভিনেত্রী। আর এই বিষয়টি নিয়ে কথা বলেন শাহরিয়ার নাজিম জয়। তার মতে ভাইরাল হওয়ার জন্য সাকিবের সঙ্গে নাম জুড়িয়েছেন মিষ্টি। সাকিব খানের সঙ্গে ওই মেয়ের বিয়ে হলে সেটা টিকবে না। জয়ের এমন কথার জবাবে ক্ষুব্ধ হয়ে গেলেন মিষ্টি। সে বলল, ওই যে একটা মেয়ে, এটা কেন বলবে সে? আমি কষ্ট পেয়েছি। যদি সে সিনিয়র না হতো তাহলে তাকে ধরে থাবড়াতাম। ভাইরে ভাই, তার প্রোগ্রামে গেলেও সে এমন করে, অফ স্ক্রিনে চুমু দেওয়ার চেষ্টা করে। আমার কাছে সেসবের ভিডিও আছে। সে অনেক নেগেটিভ কথা বলে। এই সময় জয়কে অ্যাটেনশন সিকারও বলেছেন মিষ্টি জান্নাত। এই উপস্থাপককে বয়কট করতে হবে, সব শিল্পীদের আহ্বান জানিয়েছেন তিনি। এসব ছাড়াও জয়ের বিরুদ্ধে মামলাও করতে চেয়েছেন এই মিষ্টি জান্নাত। নায়িকার ভাষ্যমতে জয় তার মানহানি করেছে। জয়ের কুকীর্তির ফাঁস করে দিয়েছেন মিষ্টি জান্নাত। জয় তাকে লং ড্রাইভে যাওয়ার প্রস্তাব দিয়েছেন। এমনকি জয়ের প্রোগ্রামে গেলে তিনি অফ স্ক্রিনে চুমু খাওয়ার চেষ্টা করেন বলে জানান মিষ্টি। জয়ের সেই কৃত্যের একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের ফেসবুকে। এবার আসা যাক জয়ের বিষয়টি নিয়ে মুখ খুলেছেন জয়। তিনি বলেন, এটি ওনার নিজের ভাইরাল হওয়ার চেষ্টা। আমাকে নিয়ে এই ধরনের চেষ্টা অতীতে অনেকেই করেছে। এটা কোনো বড় কিছু না। আমি এটাকে পাত্তাই দিচ্ছি না। সবচেয়ে বড় কথা, আমি জানি আমি কি। মিষ্টি জান্নাতকে ওই যে একটা মেয়ে, এটা বলাতে তার মনে দুঃখ লেগেছে। দুঃখ থেকে সে নিজের উত্তেজনার জন্য বক্তব্য দিয়েছে। দিন শেষে সে বুঝবে তার এই কাজটি করা ঠিক হয়নি, কিংবা সে উদ্দেশ্য প্রণোদিতভাবেই আলোচনায় আসার জন্য এই কাজটি করেছে। এটি তার ব্যক্তিগত ইচ্ছা। মোবাইলের এ যুগে তার এই ইচ্ছাকে আমাদের বরণ করে নেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। মিষ্টি জান্নাত 2014 সালে লাভ স্টেশন সিনেমা দিয়ে শুরু করেন তার রূপালী পর্দার কেরিয়ার। এরপর নিয়মিত কাজ করেও জনপ্রিয়তা তেমন একটা পাননি। অভিনেত্রী পরিচয়ের বাইরে তিনি একজন ডেন্টিস্ট।